ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। আজ দেখো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে নাকি তোমরা যারা মাধ্যমিক ও আইটিআই পাস করেছো তাদের জন্য কিন্তু এই নিয়োগটা, এটা হচ্ছে এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ হতে চলেছে। শূন্য পদ আছে 11,127টি। ঠিক আছে, এখানে দেখো বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 30 বছর, আর ক্যাটাগরিদের এসসি এসটি ওবিসিদের কিন্তু আলাদা করে শূন্যপদ আছে, মানে বয়সের ছাড় আছে। তো দেখো এখানে সমস্ত কিছু তোমাদের জানাবো, কত তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কবে, তারপরে কতগুলো শূন্যপদ, বিস্তারিত কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, এবং আইটিআই কোন কোন ডিপার্টমেন্টের তোমাদের ট্রেডে পাস করে থাকতে হবে। তো চলো শুরু করি। দেখো এখানে অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সংক্ষেপে এএলপি। এখানে হচ্ছে পে লেভেল অ্যাজ পার 7 অনুযায়ী ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা করে তোমাদের। আর হচ্ছে এজ হতে হবে 18 থেকে 30 বছর। শূন্য পদ আছে 11,127টি। তোমাদের এই যোগ্যতা যেটা মাধ্যমিক পাস যোগ্যতা এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে। তোমরা কেউ যদি ডিপ্লোমা বা বিটেক এসব করে থাকো তাও কিন্তু তোমরা চান্স পাবে। ঠিক আছে, আবেদনের যোগ্য, আবেদন করতে পারবে। কী কী ট্রেড বলা হয়েছে দেখো এখানে দেখে নিই। এখানে তোমরা মাধ্যমিক পাশরা যে কোনো স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকল, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েল্ডার, তারপরে ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, এসব ট্রেডগুলোতে সার্টিফিকেট কোর্স পাস হলেই কিন্তু তোমরা আবেদনের যোগ্য। এবং কেউ যদি পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করে থাকো তারাও কিন্তু আবেদনের যোগ্য। ঠিক আছে, এই আবেদন করার জন্য তোমাদের দেখো এখানে বলা হয়েছে যে চশমা ছাড়া কিন্তু তোমাদের দৃষ্টিশক্তি থাকতে হবে। যে চশমা ছাড়া দূরের বেলায় 6/6, 6/6 এবং কাছের বেলায় চশমা ছাড়া 0.6 এবং 0.6 থাকতে হবে। তোমাদের 1/7/2026, 1/7/2026 অনুযায়ী বয়স হতে হবে কিন্তু তোমাদের 30 বছর। ঠিক আছে, এবং তোমরা যারা ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, এবং তফসিলি আর্থিকভাবে অনগ্রসর হলে তোমরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে। ঠিক আছে, এখানে তোমাদের মূল মাইনে হবে 19,900 টাকা থেকে শুরু করে, এবং তোমাদের প্রার্থী বাছাই হবে কিন্তু কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। 2টো পরীক্ষা হবে, সেই পরীক্ষা পাশ করলে তারপরে কিন্তু সার্টিফিকেট পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা হবে, সেটা পাশ করলে তারপরে কিন্তু তোমাদের জয়েনিং। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে 500 টাকা। পরীক্ষায় বসলে পরে তোমরা 400 টাকা ব্যাক পাবে, এবং এসসি এসটি যারা আছো তারা কিন্তু তাদের 250 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, এবং তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করলে 250 টাকায় কিন্তু তোমরা ফেরত পাবে। ঠিক আছে, এখানে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নামগুলো দেওয়া আছে। এই নামগুলো এইখানকার যে কোনো একটা পছন্দ মতো যে কোনো একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো আবেদন করার সময় শুরু হচ্ছে 15/5/2026 থেকে এবং শেষ হচ্ছে 14/6/2025, মানে 15 মে থেকে শুরু হবে, 14 জুন পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা শর্ট নোটিশ দেওয়া হয়েছে, বিস্তারিত নোটিশটা কিন্তু পরে আরও ভালোভাবে দেওয়া হবে। তোমরা কিন্তু যারা আবেদন করতে চাইছো তোমরা সবাই আবেদন করে দিও, যে কোনো একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ সবাইকে।